তো পর্যায়ে কিন্তু উনি খুব নিয়মিত যে স্কুলে গিয়েছেন তা না। এই স্কুলিংয়ে ওনার কিছু বই আমি পড়েছি যে ওনার বাবা ওনাদেরকে বাসায় পড়াতে পছন্দ করতেন এবং ওনার পড়ানোর নিজস্ব কিছু পদ্ধতি ছিল এবং এই যে ব্যাপারগুলো খুব খামখেয়ালি ছিলেন যে তখনই স্কুলে যেতে হবে। এখন যে এই জাতীয় সংস্কৃতিটা তৈরি হয়েছে স্কুলে নিয়ে তাদেরকে যে প্রেশার দিয়ে পড়াশোনা করানো, ওই জিনিসটা কিন্তু তার বাবা তাদের মধ্যে করেনি, বরং তিনি যেটা বলেছেন যে তাদের বাড়িতে অসংখ্য বই ছিল, অসংখ্য বই এবং বেশ তাদের লাইব্রেরি তখন বেশ সমৃদ্ধ ছিল। ওই লাইব্রেরির বইগুলো পড়তে পড়তে কিন্তু হুমায়ুন আহমেদ পড়াশোনা করতে পারে। যদি পদ্ধতিগতভাবে ওর ব্যাপারে কিছু আলাপ করি, আমি এমনভাবে কথা বলতে পারতেন যেটা আমি জানতাম না, আমার সাথে কথা বলতে জানতাম। অসম্ভব রকমের জ্ঞান ছিল তার সব বিষয় সম্পর্কে এবং এই জিনিসটা হয়তো তিনি তার বাবার কাছ থেকে পেয়েছেন, আমার কাছ থেকে। আমরা বোধহয় এখন একটু রংপুরের দিকে যেতে পারি, সেখানে আছেন জুয়েল আহমেদ। জুয়েল, আপনি কি আমাদের একটু জানাবেন যে রংপুরের মানুষ কিভাবে মনে করছেন আজকের দিনে হুমায়ুন আহমেদকে আমাদের সবার প্রিয় কথা সাহিত্যিক? মানসুর, আপনি জানেন যে হুমায়ুন আহমেদের মৃত্যুতে গোটা দেশ শোকাহত ব্যতিক্রম ঘটেনি রংপুরে। যারা সকাল থেকে মানুষ কাছে হাতে টেলিভিশন দেখছেন, শোক পালন করছেন টেলিভিশন দেখে, এবং তারা